নামাজ ফরজ কেন হয়েছে বলে আল্লাহর বিধানগুলিকে ফরজ বলা হয়, আর নবীর হাদিসের দ্বারা যে বিধানগুলি সেগুলিকে ওয়াজিব বলা হয়। ঠিক কিনা জোরে কোন? তাহলে আল্লাহর বিধান হলো ফরজ, নামাজ আল্লাহর বিধান সেই জন্য ফরজ, রোজা আল্লাহর বিধান সেই জন্য ফরজ। সত্য কথা বলো, কার বিধান বলেন? আল্লাহর বিধান। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়লে যেমন সওয়াব পাইবা, রোজা রাখলে যেমন সওয়াব পাইবা, ও বান্দা ধনী হওয়ার পর বাইতুল্লাহতে গিয়ে হজ করলে যেমন সওয়াব পাইবা, ও বান্দা মাহে রমজানে রোজা রাখলে যেমন সওয়াব পাইবা, ও বান্দা যাকাত দিলে যেমন সওয়াব পাইবা। আল্লাহ বলে সদা সর্বদাই সত্য কথা বললেও নামাজের মতো সওয়াব পাইবা। ঠিক কিনা? কারণ নামাজটা যার হুকুম, সত্য কথা বলাটাও তার হুকুম। ঠিক কিনা জোরে কোন? নবীর উম্মত নামাজ বাদ দিলে যেমন কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললেও তেমন কবিরা গুনাহ হয়। আল্লাহ বলছে নামাজ পড়ো সব পাইবা, না করলে গুনাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে সত্য কথা বলো সব পাইবা, মিথ্যা কথা বললে গুনাহ। এই বান্দা ভালো করে বুঝো, আর কতদিন তুমি মাওলারে দুঃখা দিবা? ও বান্দা, আর কতদিন তুমি নিজেই দুঃখা দিবা? আর কতদিন তুমি উল্টা পাল্টা চলাফেরা করবা? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সত্য কথা বলবা, এটা ফরজ, আমার বিধান। আল্লাহ মরণ পর্যন্ত সদা সর্বদা মানে সত্য কথা বলা ফরজ না, সত্য কথা না বললেও তেমন কিছু হবে না। ওই বিশ্বাসটা ভিতরে থাকলে সেকেন্ডের ভিতরে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? কারণ নামাজ যেমন ফরজ, সত্য কথা বলা কি বলেন? এই কথাটা আকীদার বিষয়। নামাজকে যেমন ফরজ বিশ্বাস করেন, কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না, বললে এমনি সুন্নাত বন্ধ বিশ্বাস করলে ঈমান থাকবে? নষ্ট হয়ে যাবে। তাহলে নামাজটা যেমন বিশ্বাস করি ফরজ, তাহলে ওই সত্য কথা বলাটাও ফরজ, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ নামাজ পড়া যার হুকুম, সত্য কথা বলাও তার হুকুম। এই আকীদা আমাদের ভিতরে বেজার, অনেক দিকে সমস্যা। যারা কৃষক, যারা কৃষি কাজ করে, তাদেরকে আমরা কি বলি? সুন্দর করে বুঝেন। আসছেন যেহেতু মাহফিলে আসবেন দিন বুঝার জন্য। দিন যদি আপনি বুঝতে পারেন, তাহলে দিনের পথে চলা সহজ। বলেন, দিনের পথে চলা দিন কঠিন কার জন্য? যাদের ভিতরে দিন নাই, হে মনে করে দিন না জানি কি জিনিস ধরা, কারণ সে দিন বুঝে না। কিন্তু যে দিন বুঝে, যার ভিতরে দিন আছে, ওই মানুষটা জানে যে দিন সহজ। কারণ আমার আল্লাহ আমি বান্দার প্রতি কঠিন কোনো কিছু দেয় না। সুবহানাল্লাহ। ইয়া গাফফারাল যুনুব ইগফির যুনুবানা, ইয়া সাত্তারাল উয়ুবি উস্তুর উয়ুবানা, اغفر ذنوبنا إلى يوم القيامة الصغرى استر عيوبنا إلى يوم القيامة الكبرى। জোরে জোরে মহব্বতে বলেন আমিন। কষ্ট হইতেছে? বুঝেন, দিন বুঝেন। কোন সময় মরে যান তো বলা যায় না। একটু দিন শিখেও যদি মরেন, এর উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহ নামাজ যেমন ফরজ, সত্য কথা বলো তেমন ফরজ। আল্লাহ আগে আমি জানতাম না, সত্য কথা বলতাম না, এটা যে ফরজ সেটা বিশ্বাস করতাম না, বুঝতাম না। আজকে বুঝলাম, মরণ পর্যন্ত সত্য কথা বলা অবশ্যই চেষ্টা করব। নামাজ যেমন বিশ্বাস করি ফরজ, সত্য কথা বলো তেমন বিশ্বাস করলাম ফরজ। ও আল্লাহ, নামাজ না পড়লে যেমন তুমি আল্লাহ গুনাহ দেও, মানে কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললেও কবিরা গুনাহ হয়। ওই বিষয়টা আগে জানতাম না, আজকে মাহফিলে গিয়া জানলাম। আল্লাহ আজকে থেকে মিথ্যা কথা আর বলবো না, নামাজের মতো ফরজ মনে কইরা, ইবাদত মনে কইরা ওই সত্য কথা বলবো। এই বিষয়টা যে আপনি জানলেন, আগে জানতেন না, তওবা করলেন। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আগে বুঝে নাই, জানে নাই, আমার বান্দার আগের গুনাহগুলি সওয়াবের দ্বারা পরিবর্তন করে দাও।
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের গুনাহ আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দা নামাজ পড়লে যেমন সওয়াব পাইবা, সত্য কথা বললেও ফরজের সওয়াব পাইবা। ঠিক কিনা জোরে কও। আমি যে সত্য কথাটা বলবো ইবাদত মনে কইরা, বলেন কি মনে কইরা? কারণ আমি মনকে বুঝাইবো, মন নামাজ পড়া যেমন আল্লাহর বিধান ফরজ, সত্য কথা বলাও তেমন আল্লাহর বিধান ফরজ। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, সত্য কথা বললে সওয়াব হবে, কারণ নামাজটাও যেমন আমল, সত্য কথা বলাটাও তেমন আমল। ঠিক কিনা? আজ থেকে আমরা সত্য কথা বলবো আমল মনে কইরা। ঠিক কিনা জোরে কোন? আজ থেকে সত্য কথা বলবো কি মনে কইরা? আমল মনে কইরা। কারণ সত্য কথা বলাটা আমল। কেন আমল? আল্লাহর বিধান, সেজন্য আমল। আল্লাহর যত বিধান সবগুলি আমল, আল্লাহর যত নিষেধ সবগুলি আমল। সোজা কথা, আল্লাহর যত বিধান সবগুলি কি আমল? বলে সবগুলি কি আমল। আর আল্লাহর যত নিষেধ সবগুলি আমল। আল্লাহর বিধানটাও আমল, আল্লাহর নিষেধটাও কি আমল। আল্লাহ বলছে তুমি হারাম খাও না, আপনি 10 বছর যদি হারাম না খান, ওই 10 বছর আল্লাহ আপনার আমল নামে সওয়াব দিবে, কারণ আপনি নিষেধটাও মানছেন। শুধু আমল করলেই যে সওয়াব এমন না, আল্লাহ যেটা নিষেধ করেছে ওই নিষেধটা মানলেও সেটাও সওয়াব, সেটাও এক প্রকার আমল। আল্লাহ তাআলা বলছে বান্দা গান বাদ্য শুনবা না, গানে যাইবা না। লাহুল হাদিসের ব্যাখ্যায় সমস্ত দুনিয়ার মুফাসসিরিন একমত। লাহুল হাদিস, গান বাদ্যে যাইবা না। নবী বলেন গান হলো জিনার একটা মন্ত্র। গান জিনিসটা মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলে যায় না, আপনার বাড়ির কাছে একটা গান হইতেছে, মমতাজ যে হারামজাদি একটা গান গাইতেছেন, অসভ্য মহিলাটা, আপনি গান শোনার পরে চিন্তা করলেন না, আপনার বন্ধু বান্ধব গেল, আপনি বললেন না আমি গানে যাইব না। কেন? গানে যাওয়ার কথা নিষেধ করছেন কে? আমার আল্লাহ বলছে এটা হারাম, কবিরা গুনাহ যাব না। আমার নবী বলছে যাওয়া যাবে না। আমি যতক্ষণ গানের মধ্যে কথার কথা, গানটা হইছে 10 ঘন্টা, কয় ঘন্টা? মনে করেন আপনার বাড়ির পাশে গানটা 10 ঘন্টা গান হইলো, আপনি 10 ঘন্টা গানের মধ্যে না গিয়া বাড়িতে বসে রইলেন। নবী বলে 10 ঘন্টা যে গানের মধ্যে না গিয়া বিরত থাকলা, ওই 10 ঘন্টা আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এটা ইবাদত। বলেন আল্লাহর হুকুম ইবাদত, আল্লাহর নিষেধ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যেমন ফরজ, সত্য কথা বলাও তেমন ফরজ। আজ থেকে নামাজ যেমন আমল মনে কইরা পড়ি, সওয়াবের আশায় পড়ি, আজ থেকে সত্য কথাও বলবো আমল মনে কইরা এবং সওয়াবের আশা কইরা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমল করবা। আমি যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম, আমরা বাস্তবতা বুঝতে চেষ্টা করার দরকার। এই যে মানুষটা কৃষক, যে মানুষটা কৃষি কাজ করে তাকে বলা হয় কৃষক। ঠিক কিনা জোরে কোন? যে ইঞ্জিনিয়ারিং করে তারে কি বলা হয়? ইঞ্জিনিয়ার। যে ব্যক্তিটা ডাকাতি করে তারে কি বলা হয়? যে মাছ মারে তারে কি বলা হয়? জেলে। কথা বুঝতেছেন তো? আমি কথা ভুল বললে আপনি বলবেন, আমি বিচার দিব। সত্য যদি হয়তো মানবেন না কেন? ঠিক না? মাছ ধরলে জেলে হয়, ডাকাতি করলে যদি ডাকাত হয়, যার ভিতরে ইলম আছে তাকে আলেম বলা হয়, যে আযান দেয় তাকে মুয়াজ্জিন বলা হয়। ঠিক না? যে ইমামতি করে তাকে ইমাম বলা হয়, যে মাদ্রাসায় পড়ায় তাকে শিক্ষক বলা হয়, মুআল্লিম বলা হয়। যে মানুষটা চুরি করে তারে কি বলা হয়? আমরা জুতা চুরে বলি চুর। 2 টাকার জুতা চুরি করে তাকে আমরা চুর বলতে পারি। যে মানুষটা কলমের কষা দিয়া দেশের কোটি কোটি টাকা চুরি কইরা সুন্দর করে মুস্তাও দিয়া শয়তানদার মতো ঘুরে, পরে আমরা চুর বলতে পারি না, বরং তারে আরো তেল মারি। আরে তুই চুর বলতে পারস না, চুরটা তো তেল না দেশ।
ওইটাই তো গুনাহ, ওইটাই কি হাদিসে পাকে নবী বলেন ঈমানের সর্বনিম্ন ঈমানের স্তর তিনটা। সর্বনিম্ন স্তর হলো ওয়াদালিকা আবুল ঈমান, যে তুমি একটা হারাম বা গুনার কাজকে কমপক্ষে মনে মনে ঘৃণা করবা। মনে মনে ঘৃণা করলে কমপক্ষে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা, যে আল্লাহ এই গুনাহটাকে আমি প্রতিহত করার শক্তি ছিল না, কিন্তু মনে মনে প্রচন্ডভাবে ঘৃণা করছি। আল্লাহ বলবে বান্দা এইটা তোমার সর্বনিম্ন তৌফিক ছিল, করছো, আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন তুমি ঘৃণাও করো না, এই ফুটটা স্টেজের মধ্যে উঠলে ফাল দেখারে স্যার ফেরেশতারা লাইটিয়া দাঁত ফালাই দিব কবরে গেলে না, আমার শোনা দিব ফেরেশতারা। এই জবানটা কি দিছে জোরে বলেন, কষ্ট পাইতেছেন আপনারা? এই কথাগুলি হক কথা। বিগত 15-16 বছর জালেমের কারণে উলামায়ে কিরাম হক কথা বলতে পারে নাই, মিম্বারের মধ্যে খতিবরা হক কথা বলতে পারে নাই, জালেম পালায় গেছে। এখনো যদি আমরা হক কথা বলতে না পারি, না বলি, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আমরা জবাব দিতে পারবো আল্লাহ, আগে বলতে পারি নাই, জালেম ছিল, পারি নাই, বিপদ, আল্লাহ মাফ করে দিবে। এখন তো বিপদ নাই, এখন কেন বলো না? পরিষ্কার কথা। তাহলে বলেন সুর মানুষটাকে যদি আমার সামর্থ্য থাকে বলবো সুর, কি বলবো? সুর। আমার সামর্থ্য না থাকলে মনে মনে প্রচন্ড ঘৃণা করব, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর হাদিসে পাকে নবী বলেন কোন ফাসিক গুনাহগারের প্রশংসা করলে আল্লাহ এমন রাগান্বিত হয়, দেখবেন মানুষের বেশি রাগ উঠলে শরীর কাঁপে। আছে না? বেশি রাগ উঠলে অনেক মানুষের শরীর কি কথা বল কি হয়? রাগে বেশি কাঁপে। নবী বলেন একটা গুনাহগার ফাসিক ফুজ্জারের প্রশংসা যখন আরেকটা অসভ্য করে, আল্লাহর এত রাগ উঠে, নবী বলেন আল্লাহর রাগের চোটে আল্লাহর আরশটা কম্পন হইতে থাকে, কাঁপতে থাকে। এই সূরায় বলছে আমনে মাইক্রিয়া সুন্দর করে আমাদের দেশের মাটি মানুষের বন্ধু গুড়ার দিন, এত কুত্তার বন্ধু, এ মানুষের বন্ধু না, মানুষের দুশমন। ও মাটিও মানুষে আমার সামনে একটা কইছি, মাটিও মানুষের বন্ধু, থাক থাক বড় বয় না দমক দিয়েছি থামায়া। আমার আইতের ভিতরে ছিল, আমার ক্ষমতা আছে, বসা দিলাম। কি কও বুঝে কওনি, তেল মারা বট পড়াই না। মাটি মানুষের বন্ধু, গম চুরি করতে করতে এর জীবন শেষ। মাটি আর মানুষের বন্ধু, সমস্ত ফাসিকি কথা, মিথ্যা কথা সামাজিকভাবে বয়কট করতে হবে। যখন দেখবেন কোন ফাসিকের প্রশংসা করা হয়েছে, ডাইরেক্ট সবাই দাঁড়ায় বলবে না প্রশংসা শোনার জন্য আসি নাই, সে ফাসিক, তার প্রশংসা দরকার নাই। আল্লাহ বেজার হবে, আমার মা বাপ বেজার হোক, আমার দুনিয়ার ভাই বেজার হোক, আল্লাহকে বেজার করব না। ওই গত কয়েকদিন আগে মানিকগঞ্জের এক মাহফিলে সাটুরিয়া এক নেতা আইছে, নেতা স্টেজ আইছে বলে কয়েকটা সায়েন্সের বাচ্চা এদিক আইছে, সামনে যায় ক্যামেরা লই আছে না, হেয়ালের মতো এটা করতেছে, হেয়াল আছে না, হেয়াল এটা করতেছে, হেয়ার আর ইটা দেখিয়া শ্রোতা তো মাহফিল প্রায় 20-30 হাজার লোক, এরা এটা দেখিয়া শ্রোতা হালদা সব এক জুগার দৌড়ছে আর কি, সবাই যে একসাথে সিল্লি মারছে, উইটে মারছে, দৌড় ডরায় গেছে। 20-30 হাজার লোক একসাথে সিল্লি দিলে ডরাইতো না, গেছে। মানে এই কয়েকটা লোকের ক্যামেরা লইয়া নেতার ছবি তুলনের লেগে আয়া পুরাটা মাটির যে একটা সৌন্দর্য ছিল, পুরাটা সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। এরপরে দিছিল আমি দেখলাম শ্রোতারাই দিছে দৌড়, এই জন্য আমার কথা হলো ইসলাম ধর্মের যে বিধানটা যেইভাবে করলে আল্লাহ পছন্দ করবে, খুশি হবে, ইসলামের ওই আমলটা, ওই বিধানটা ওইভাবেই করব, তাহলে আমার জীবনটা সার্থক হবে, ঠিক কিনা? আমার ভাই প্রাসঙ্গিক কথা অনেকগুলি বলে ফেললাম, এই জন্য আজকের থেকে আমরা মনে রাখবো নামাজ পড়া যেমন ফরজ, সত্য কথা বলাও তেমন ফরজ। আজ থেকে সত্য কথা বলবো আমল মনে করিয়া, এবং সত্য কথা বলবো সওয়াবের আশায়। সুবহানাল্লাহ। নামাজে আমরা দাঁড়াই সওয়াবের জন্য, নামাজের দিকে দৌড়াই। ও নবীর উম্মত, সত্য কথা বলা যে ফরজ, সত্য কথা বলা যে আমল,
সত্য কথা বললে যে আল্লাহ বান্দাকে সওয়াব দেয়, ওই কথাটা যদি আপনি না বুঝেন সত্য কথা বলবেন না। যখন আপনি বুঝবেন সত্য কথা বললে নামাজের মতো আল্লাহ সওয়াব দেয়, আল্লাহ তাআলা খুশি হয়, তাহলে বান্দা সওয়াবের আশায়, ওই সওয়াবের আশায় আল্লাহ বান্দা ইবাদত মনে করিয়া মরণ পর্যন্ত সত্য কথা বলতে সহযোগিতা হবে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত আগে দ্বীন শিখো, দ্বীন যখন তোমার ভিতরে থাকবে তাহলে দ্বীনের উপর চলা তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, তাহলে যে কথাগুলি বললাম মত থাকবে তো ইনশাআল্লাহ? যে হাদিসটা বলেছিলাম সংক্ষেপে হাদিসটা বলে আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব, ভূমিকা বলবো না। নবী আমার বলে, উম্মত যদি তোমার জীবনের আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, তিনটা জিনিস কনফার্ম করে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? মনে আছে নি কয়টা? তিনটা। এক নাম্বার নবী আমার বলে, ও উম্মত যত আমল করবা, গোপনে আমল করবা, প্রকাশ্যে আমল করবা, ছোট আমল করবা, বড় আমল করবা, নবী বলে যত আমল করো আগে কনফার্ম হওয়া লাগবে ওই আমলটা তুমি কার জন্য করবা। ওই আমলটা মা বাবার জন্য করবা, নাকি বিবির জন্য করবা, নাকি বন্ধুকে দেখাবার জন্য করবা। অনেক মানুষ আছে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আমল করে, আছে না নাই? মানে লৌকিকতা। এই জন্যই তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলে, ও নবী আমার, একদল মানুষ দুনিয়াতে নামাজ আদায় করে মানুষকে দেখাবার জন্য, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে না। মানুষ যে একদল মানুষের জন্য নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহ বুঝে। এই জন্যই তো আল্লাহ বলছে, এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি যে কোনো আমল করবা আগে কনফার্ম করবা নিয়তের দিকে, আল্লাহ এখন যে আমি আমলটা করব, ওই আমলটা দুনিয়ার কারো জন্য করব না, আল্লাহ ওই আমলটা আমি একমাত্র তুমি আল্লাহর জন্য করব। এক নাম্বার শর্ত। মানে আপনার নিয়ত আগে ঠিক করা লাগবে। নিয়তের মধ্যে ভেজাল থাকলে আমল আল্লাহ কবুল করবে। তাহলে যে কোনো আমল করব, জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নবী আমার বোঝাতে চাই, দুই নাম্বার উম্মত যে আমলটা করবা, ওই আমলটা দুনিয়ার ভালোবাসা পাওয়ার আশায় করা যাবে না। ওই আমলটা মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমল করা যাবে না। নবী বলেন, উম্মত যে কোনো আমল করবা মরণ পর্যন্ত সমস্ত আমল করার আগে নিয়ত কনফার্ম করবো, আল্লাহ এই আমলটা আমি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না, আল্লাহ ওই আমলটা আমি করতেছি একমাত্র তোমার জান্নাত পাওয়ার জন্য। তাহলে এক নাম্বার গোটা জীবনের আমল অবশ্যই হতে হবে কার জন্য? দুই নাম্বার গোটা জীবনের আমল অবশ্যই হওয়া লাগবে কিসের আশায়? বলেন না সবাই, কিসের আশায়? জান্নাতের আশায়। তিন নাম্বার নবী আমার বলেন, জীবনে যত আমল করবা আমি নবীর আদর্শ মতো করবা। আমি নবীর আদর্শ বাদ দিয়া অন্য আদর্শে আমল করলে তোমার আমল আল্লাহ নিবে না, কবুল করবে না। উম্মত যে কোনো আমল করবা আমি নবীর আদর্শ মতো করবা। তাহলে তিনটা জিনিস আল্লাহ তাআলা নবী বলে দিলেন। এক নাম্বার গোটা জীবনের আমল আল্লাহর জন্য করবা। দুই নাম্বার গোটা জীবনের আমল জান্নাতের আশায় করবা। তিন নাম্বার গোটা জীবনের আমল আমি নবীর আদর্শ মতো করবা, ঠিক কিনা? নবীর আদর্শ মতো আমল যদি না হয় ওই আমল আল্লাহ নিবে না। ও নবীর উম্মত, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, এক মিনিটে। সালাম যে আমরা দেই আসসালামু আলাইকুম, ওই সালাম দিয়ে আমরা সমাজে একজন আরেকজনকে যে আমরা সালাম দেই, ওই সালামটা হলো একটা আমল, ঠিক কিনা জোরে কোন? ওই সালামটার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? এ বান্দা যে কোন আমল নবীর আদর্শে করবা আল্লাহ কবুল করবে, নিজের আদর্শে করবা সমাজের মতো করবা আল্লাহ কবুল করবে না। মানে আল্লাহ নবী বুঝাইতে চাই তোমার গোটা জীবনের আমল আমি নবীর মতো হওয়া লাগবে। নবীর মতো না হলে তোমার আমল কবুল হবে না। তাহলে সালামের একটা আমল, বলেন সালামের কি আমল? এই সালাম নামক আমলটা একদল এই আমলটা করে নবীর আদর্শে, আর একদল এই সালামের আমলটা করে দুনিয়ার আদর্শে বা শয়তানের আদর্শে বলতে পারেন। যেমন কথার কথা কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুন্দর করে শুদ্ধ করে যদি সালামটা দেয় তাহলে এই সালামের আমলটা নবীর আদর্শ মতো হলো। বলেন কার আদর্শ মতো? নবীর আদর্শ মতো। এখন আরেক দল আছে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম,
দেনি? আমার সাথে জবাব দেন, দেনি? আসসালাম আলাইকুম, আসসালামু আসসালাম আলাইকুম। আবার অনেকে কো আসসালাম আলাইকুম। আর কত এঙ্গেলের সালাম, অনেকে আছে কোনা মুহে দেখ কোনা হাতে দেখ না, মানে কইতে তোরে ভিডিও ঠিক আছে অনেক মনে করছে সালাম তো আলাই এও সুবহান আলাই শেষ। তাহলে এই যে আমি যে আসসালামু আলাইকুম বললাম, আসসালামু আলাইকুম বললাম, আত ইশারাতে বক্তব্য কর, এই সালামের আমলটা নবীর আদর্শ মতো হইল না, দুনিয়ার আদর্শ মতো হইল? এগুলি সালাম না, এগুলি একটা তামসা। বলেন এগুলি কি তামসা? ওই নেতারা স্টেজের মধ্যে উঠতই আসসালামু আলাইকুম, সালাম তো দেন না, আগে উঠতেছে রই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? আছে। এই কথাগুলি আমার দুঃখ লাগে। ৯২% মুসলমানের দেশের নেতারা, এমপিরা, মন্ত্রীরা এখনো পর্যন্ত ভালো করে সালামটাই শিখলো না। তো শিখছো কি ঘুরার দিন? এক জায়গায় তার এক জায়গায় লাগায় দেখ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া জায়গা তো আউযুবিল্লাহ পড়া জায়গা হলো কোরআন তিলাওয়াতের সময় নাকি? কথা কই আউযুবিল্লাহ পড়া জায়গা তো কোরআন তিলাওয়াতের সময়। আমরা যদি বাস্তবতার ভুলগুলি না বুঝি আর আমরা ধরায় না দেই, তাহলে সারা জীবন তো আমরা বুড়ি কবরে যাওয়া লাগবে। কি বলেন ঠিক কি না? তাহলে সাইদের নেতা সাহেব বলে আউযুবিল্লাহ বললো, আউযুবিল্লাহ তো খানার কি বলে কোরআন তিলাওয়াতের সময়, আর কথা বলার সময় তো আউযুবিল্লাহ না, বিসমিল্লাহ না, আসসালামু ক্বাবলাল কালাম। নবী বলে সালাম কি বলে কথা বলার আগে তুমি সালাম দিবা। এই দরকার সালাম দেওয়া। এখন এই জায়গার মধ্যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম, কাজটা উল্টা হয়ে গেল না? তাও কি শুদ্ধ করে যদি কইতে পারতো মনটা বুঝতো, শুদ্ধ করে পারে না, তার চোখ ভেঙে আউযুবিল্লাহ দিতে পারে। এই মানুষগুলি আবার আইসা আলেমদেরকে ভুল ধরে, আলেমদেরকে এও করে, দিক নির্দেশনা দেয়, আপনারা এইভাবে চলবেন। আরে বেটা, হক্কানি উলামায়ে কিরামের ভিতরে যে জ্ঞান, কোরআনের জ্ঞান আছে, তোর মতো ১৪,০০০ কোটি এমপি মন্ত্রীকে ভরায়া মাটির নিচে দাবায় দেওয়ার ক্ষমতা। সমাজনীতি কি গুণাত্মক বলো তুমি? সমাজনীতি আল্লাহর নবীর চাইতে পৃথিবীতে বড় সমাজনীতি কেউ ছিল না। রাষ্ট্র ব্যবস্থার কি গুণাত্মক বুঝো? নবীর আদর্শে যদি বাংলাদেশ চলতো, বাংলাদেশ পৃথিবীর সবচাইতে উচ্চ অঙ্গে থাকতো। ওই তার বাস্তব প্রমাণ আফগানিস্তান। নবীর আদর্শে দেশ চালাইতেছে আফগানিস্তানের তারা, মাত্র ৩-৪ বছরে তাদের আর্থিক অবস্থা এত উপরে চলে গেছে, আফগানিস্তানের টাকার ডেট, টাকার ডিমান্ড ওই আমেরিকার ডলারের থেকে আরো ৯ গুণ উপরে চলে গেছে। আর আমরা ১১০ টাকা, ১৩৫ টাকা দেয় $1 কিরম লাগে কইন্দির বাচ্চা। কেন? স্বাধীনতার ৫২ বছর পরেও বিভিন্ন দেশের মধ্যে আমরা বাংলাদেশের তারা ভিক্ষা করতে হয়, চীনের কাছ থেকে ভিক্ষা করতে হয়, জাপানের কাছ থেকে ভিক্ষা করতে হয়। কেন? ওই কারণ একটাই, আমাদের চরিত্রে বেজার। চুরি ছাড়া এই দেশের এমপি মন্ত্রীরা চুরি ছাড়া কিচ্ছু বুঝে না। এটা চুরি ছাড়া কে রাত্রে ঘুমাও চুরি করে? দুঃখ লাগে। আর কথায় হুজুরা দেশটা নষ্ট করছে, হুজুরা দেশটাকে নষ্ট করছে। হুজুরা কোন সময় বাংলাদেশ চালাইছে? বুঝলে কিনা তোরাই তো চালাইছে, তো নষ্ট করে তোরাই করছ। আমাদেরকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন হতে পারি, সচেতন হতে পারলে আস্তে আস্তে সবগুলি ঠিক হতে বাধ্য হবে। তাহলে আমরা সুন্দর করে সচেতনতার সঙ্গে চলার দরকার আছে না নাই? কি বলছিলাম? আমল নবীর আদর্শে হইলে আল্লাহ কবুল করবে, নবীর আদর্শে আমল না হলে আল্লাহ কবুল করবে। সালাম দিতে হবে নবীর আদর্শে। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বকবর্ষ করে বলি, সালাম নাই বলি তামসা, আল্লাহ কবুল করবে না। সালামের পরে মুসাফা একটা আমল নেই।
কথা কয় না, মুসাফা একটা মুস্তাহাব একটা আমল। এই মুসাফাটা কেউ করে নবীর আদর্শে, কেউ করে দুনিয়াবীর আদর্শে বা সমাজের মতো। এই মুসাফা সালামের পরে মুসাফার আমলটা কোন পুরুষের সঙ্গে যদি আমি করি তাহলে মুসাফাটা নবীর আদর্শে হইল, ঠিক কিনা? এখন সালামের পরে মুসাফাটা যদি কোন একটা বেগানা গায়রে মাহরাম মহিলার সাথে মুসাফাটা করি, এই মুসাফাটা নবীর আদর্শে হবে না?